আচ্ছা, ওকে। তো আমরা তাহলে শুরু করব। আজকে হচ্ছে জৈব রসায়নের যে অংশটা আমরা গতদিন বুঝিয়েছিলাম। তোমাদের কারো কি মনে আছে যে কোন অংশটুকু বুঝিয়েছিলাম? আমরা এই অ্যারোমেটিক হাইড্রোকার্বন পর্যন্ত হচ্ছে দেখিয়েছিলাম, তাই না, গতদিন? জি স্যার। আচ্ছা, আজকের যে আলোচনাটা সেটা মোটামুটি হচ্ছে নামকরণ কেন্দ্রিক আলোচনাটা হবে। আমরা আগে নামকরণটা ভালো করে বুঝে নিই, তারপরে আমাদের এইখানে এই অ্যালিফেটিক এবং অ্যারোমেটিকের মধ্যেও বিভিন্ন ধরনের নামকরণ আছে, সেগুলো আমরা যাতে খুব সহজেই বুঝতে পারি। ওকে। তো আমরা নামকরণের জন্য আমাদের কয়েকটা সিস্টেম আমাদের একটু ফলো করব। আমরা এই সিস্টেম অনুসারে নামকরণটা শিখব। তো সিস্টেমটা কি, সবাই মনোযোগ দিবা। আমরা প্রথমে হচ্ছে কোন একটা যৌগ দেখে আসলে এই যৌগটার নামকরণ কিভাবে করতে পারি, হ্যাঁ? তো সেই নামকরণটা করার জন্য আমাদের প্রথমে এই তার যে মূল যে নামটা আছে, হ্যাঁ, এই মূল নামটা আমরা আগে আইডেন্টিফাই করার চেষ্টা করব। মূল নামটা, এই মূল নামটা কিভাবে পাওয়া যায়? এই মূল নামটা হচ্ছে কার্বন সংখ্যা থেকে পাওয়া যায়, হ্যাঁ। কার্বনের যে সংখ্যা, এই সংখ্যা থেকে আসলে আমরা এই মূল নামটা পেয়ে থাকি। তো এই মূল নামের আমাদের পেছনে যেটা যুক্ত থাকবে, মূল নামের সাথে যারা যুক্ত থাকবে সেটাকে আমরা বলবো হচ্ছে কার্যকারী মূলক, হ্যাঁ। কার্যকারী মূলক কি জিনিস সেটা আমি সবই আলোচনার মধ্যে আনবো, জাস্ট একটু দেখে যাবে এই বিষয়টা। তো তাহলে মূল নামের সাথে আমাদের মূল নামটা কিভাবে আমি আইডেন্টিফাই করব? কার্বন সংখ্যা দেখে আইডেন্টিফাই করব, এবং এর সাথে আমরা প্লাস দিয়ে কার্যকারী মূলক এই বিষয়টা এইখানে দিব, এবং এর সাথে আমরা প্লাস দিয়ে সামনে যে ব্যাপারটা থাকবে সেটা হচ্ছে শাখা শিকল থাকবে, হ্যাঁ। এখন কোন যৌগে শাখা শিকল থাকতেও পারে, আবার কোন যৌগে শাখা শিকল নাও থাকতে পারে। কথা কি বুঝতে পারলা? তাহলে আমি দেখো এখানে যে ব্যাপারটা বলতেছি সেটা হচ্ছে এই যে যে মূল নাম এটা কার্বন সংখ্যা অনুসারে হবে, আর এখানে আমাদের কার্যকারী মূলক থাকবে, আর এর সামনে যেটা থাকবে সেটা হচ্ছে শাখা শিকল। তো এখন তো কোনো একটা যৌগ যখন আমি দেখব, তখন দেখে কিন্তু আমার এই কার্বন সংখ্যা থেকে তার নামটা বলতে হবে। তো কার্বন সংখ্যা দেখে আমি কেমনে নাম বলবো? আচ্ছা, কার্বন সংখ্যা দেখেও কিন্তু নামগুলো বলা যায়। তো কিভাবে বলা যায় সেগুলো নিয়ে আমি একটু জাস্ট কথা বলে দিচ্ছি, সবাই একটু মনোযোগ দিবা। কার্বন সংখ্যা দেখে কিভাবে আসলে আমরা এটা বলতে পারি, তো সবাই একটু মনোযোগ দাও। যে আমার যখন কার্বন সংখ্যা 1 হবে, মানে কার্বন হচ্ছে আমাদের একটা আছে, কার্বন যখন 1 আছে তখন এর নাম আমরা শুধু এর নাম বলে হচ্ছে মিথ বলে থাকি। কি বলে থাকি? মিথ বলে থাকি। ওকে। এটা কিন্তু মিথেন না, মিথ হবে, শুধু মিথ, এই নামটা হচ্ছে মিথ হবে। যখন একটা কার্বন থাকে তো তখন নাম হবে হচ্ছে মিথ। দুইটা কার্বন যদি থাকে তখন হবে হচ্ছে ইথ। কি হবে? ইথ হবে। তিনটা কার্বন যদি থাকে তখন নাম হবে হচ্ছে প্রোপ। নাম হবে হচ্ছে প্রোপ। চারটা কার্বন যদি থাকে তখন নাম হবে হচ্ছে বিউট। সবাই একটু হ্যাঁ, আমার এত পরে আসলো কে? আচ্ছা, ওকে। তো চারটা কার্বন হইলে আমরা বলবো হচ্ছে, চারটা কার্বন হইলে আমরা বলবো হচ্ছে বিউট। পাঁচটা যদি হয় তখন আমরা এটাকে বলবো হচ্ছে পেন্ট। পাঁচটা হলে বলবো হচ্ছে পেন্ট। এই আমার লেখা কি ঠিকঠাক দেখা যায়? জি ভাইয়া। জি স্যার। যদি ছয়টা থাকে তাহলে বলবো হচ্ছে হেক্স, হ্যাঁ। হেক্স বলবো, হ্যাঁ। এটা নট হেক্সা, হেক্সা কিন্তু না, জাস্ট হেক্স বলবো। হেক্সাতেও আসবো। এটাকে আমরা বলবো হচ্ছে হেপ্ট বলবো, হ্যাঁ। হেপ্ট। আটটা থাকলে আমরা বলবো হচ্ছে অক্ট। নয়টা থাকলে আমরা বলবো হচ্ছে নন। আর যদি 10টা থাকে তখন আমরা এটাকে বলবো হচ্ছে ডেক। 10টা কার্বন থাকলে তখন এর নাম হবে হচ্ছে কিন্তু ডেক। এখন প্রশ্ন হচ্ছে ভাই, এর থেকে বেশি কি থাকতে পারে না? হ্যাঁ, অবশ্যই থাকতে পারে। 11টা থাকতে পারে, এটাকে বলা হয় উনডেক। উনডেক, হ্যাঁ। 12টা যদি থাকে এটাকে বলা হয় হচ্ছে ডোডেক।
এরপরে যদি 13টা থাকে তাহলে একটু ভালো করে খেয়াল করবা, সবাই একটু মনোযোগ সহকারে কিন্তু এই জিনিসটা দেখবা। দেখবা আমরা যখন ইংরেজিতে যখন নাম বলি, দেখো আমি যখন নাম বলি, দেখো ভালো করে মনোযোগ দিবা কিন্তু এই জিনিসটা। আমি যখন এই যে এইটা বলি, যখন হচ্ছে 21 বলি, হ্যাঁ এখানে কিন্তু 21কে আমরা বলি হচ্ছে 20+1, তার মানে আমরা 20 বলি আর এখানে 1 বলি, তাই না? এই এইভাবে করে কিন্তু 20-র পরের গুলো কিন্তু সবই এভাবেই করেই কিন্তু বলি। এটা হচ্ছে 20, এটা হচ্ছে 21, তারপরে 22, 23, এখানে কিন্তু 20 কমন, শুধু চেঞ্জ হচ্ছে 1 2 3 4 এরকম করে চেঞ্জ হচ্ছে। তো আমরা এইখানেও সেই একইভাবে যদি এর পরে যদি কার্বন 13টা হয়, তাহলে 13টা বলার সময় আমরা কিভাবে বলবো একটু ভালো করে খেয়াল করব। এই 10-এর জন্য আমরা ডেক বলি, আর এই 3-এর জন্য আমরা কি বলবো? 3-এর জন্য আমরা কি বলি, যে আমরা এইখানে যদিও এটা আমরা দেখাইনি, আমরা সেটা নিয়ে একটু কথা বলে দিই। দাঁড়াও, 3কে কি বলা হয় সেটাও আমরা বলে দিই। দেখো, যদি কোনো কিছুর সংখ্যায় একটা থাকে, মনোযোগ দিবা কিন্তু, কোনো কিছুর সংখ্যায় যদি একটা থাকে তখন তাদেরকে আমরা কি বলে থাকি? যদি 2টা থাকে তখন তাকে কি বলে থাকি? একটা থাকলে আমরা বলে থাকি হচ্ছে মোনো, 2টা থাকলে আমরা বলে থাকি হচ্ছে ডাই, 3টা থাকলে আমরা বলে থাকি হচ্ছে ট্রাই, ট্রাই, ওকে, ট্রাই। 4টা থাকলে আমরা বলে থাকি হচ্ছে টেট্রা, টেট্রা, ওকে। 5টা থাকলে আমরা বলে থাকি হচ্ছে পেন্টা, পেন্ট্রা। 5টা থাক আমরা 6টা থাকলে বলবো হচ্ছে এই যে এইবার আসছে হেক্সা, হ্যাঁ হেক্সা। তোমরা অনেক সময় এই জিনিসটার সাথে পরিচিত আছো, এই যে ব্রাজিল আসলে যে ব্যাপারটা ঘটে সেটা হচ্ছে হেক্সা মিশন বলে বলে চিল্লাই, কিন্তু আসলে কোনো কাজ হয় না, হ্যাঁ। তো এই যে এই হেক্সা নামটাও কিন্তু আসলে আসছিল, ওরা 5টা বিশ্বকাপ পাইছে, লাস্ট আর একটা বিশ্বকাপের জন্য ওই যে 6টা হইলে নাম হইতো হচ্ছে হেক্সা। তো এটা ওই যে কেমিস্ট্রির নাম আর কি, কেমিস্ট্রি থেকে আমরা এই যে এই নামটা বলে থাকি, তাই আসলে ওই অনুসারে আসলে তাদেরকে হেক্সা বলা হয়েছে। আচ্ছা ওকে, তো এইভাবে আমাদের নামগুলো আসতেছে, ওকে। তো এখন কোন একটা জিনিস মনে করো একটা আছে, তো আমি মনে করো সাপোজ এখানে কার্বনের সাথে অক্সিজেন বললাম, এখন বললাম কার্বন একটা আছে, তাহলে নামটা বললাম কার্বন, হ্যাঁ কার্বন। এখন প্রশ্ন হচ্ছে যে এইখানে অক্সিজেন কয়টা আছে? তো অক্সিজেন একটা আছে, তাই আমরা এখানে নাম বললাম হচ্ছে কার্বন মোনো অক্সাইড, হ্যাঁ মোনো অক্সাইড। এখন প্রশ্ন হচ্ছে যদি এরকম ঘটনা ঘটতো যে CO2 হইতো, তাহলে কার্বন এখানে তো একটা, তাই না? আর এখানে অক্সিজেন কয়টা আছে? 2টা, তাহলে কার্বন ডাই অক্সাইড হইতো নাম। এটুকু কে বোঝো নাই বলো? এই সবাই কি বুঝছো এটা? জি ভাইয়া। আচ্ছা এখন তুমি সবাই বলো তো এটার নাম কি হবে? CCl4। কার্বন টেট্রাক্লোরাইড। আচ্ছা এটা হচ্ছে এটা এটা হচ্ছে কার্বন, আর এখানে 4টা ক্লোরিন আছে, তাই বলা হবে 4টা ক্লোরিন, মানে হচ্ছে টেট্রাক্লোরাইড, হ্যাঁ টেট্রাক্লোরাইড। কথা কি বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। তো এইটা ছিল আমাদের এখানকার যে বিষয় বলে। এখন আমি আগের জায়গায় ফিরে আসি। তাহলে এখন তুমি বলো 10-এর জন্য তো ডেক বলতেছি, যে ডেক মানে হচ্ছে 10, তাই না? বলতেছি, কিন্তু ঘটনা হচ্ছে 3-এর জন্য তাহলে কি বলবো? 3, ওই যে কোনো কিছু 3টা সংখ্যক থাকাকে কি বলে থাকি? ট্রাই। তাহলে এর নাম হবে হচ্ছে কি? ট্রাই, ট্রাই কি? ট্রাইডেক। এরপরটা কি হবে? টেট্রাডেক, তারপরটা পেন্টাডেক, তারপরটা হেক্সাডেক, তারপরে হেপ্টাডেক, এইভাবে আস্তে 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 চলতে থাকবে। এটুকু বুঝছো কিনা তাই বলো? জি ভাইয়া। ভাই আরো একটা লিখে দেন তাহলে বুঝতে পারবো। তাহলে বুঝতে পারবা। এখানে মনে করো যে আমি লিখলাম হচ্ছে 1/4, তাহলে এর নাম কি হবে? এর নাম কি? টেট্রাডেক। এর নাম হচ্ছে টেট্রাডেক হবে, ওকে। এই বুঝতে পেরেছো কিনা? জি ভাইয়া। সত্যি বুঝতে পেরেছো? ভাইয়া, হুম হুম হুম। ওই যে ওই C11 ওইটা কি মনোডেক হলে সমস্যা হতো, আর C12 আর ওই যে ডাইডেক হলে? আচ্ছা, ও সুন্দর কথা বলেছে, হ্যাঁ। তো এখানে আমি যে জিনিসটা বলতেছি সেটাতে আসতেছি, সেটা হচ্ছে ঘটনা হচ্ছে এই যে এখানে এখানে কিন্তু আমি যে এই যে এইটা বললাম, এটাতেই কিন্তু আমি এখানে ভুল বলেছি, হ্যাঁ।
এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া কেন আপনি ভুল বললেন কেন? দেখো বিষয়টা তুমি একটু ভালো করে খেয়াল করো। ট্রাই মানে হচ্ছে 3 আর ডেক মানে কি? 10। 10। তাহলে 3টা 10 কি হবে? 3টা 10 30। 30। তাহলে 13 কে কি আমি হচ্ছে ট্রাই ডেক বলতে পারবো? না। না। বলতে পাচ্ছি না। তাইলে আমি যদি এটাকে বলি টেট্টা ডেক তার মানে হচ্ছে 40 হয়ে যাবে। হ্যাঁ, কত হয়ে যাবে? 40 হয়ে যাবে। কথা কি বুঝতে পেরেছো? এই কথা কি বুঝেছো নাকি জি বোঝো নাই? ভাইয়া। জি স্যার। আচ্ছা, জি ভাইয়া। মুছে গেল। আচ্ছা, তো এখন এইখানে আমরা নর্মালি এই যে এই পর্যন্ত পড়ার পরে দেখো তুমি যখন হচ্ছে নামকরণগুলো করো, হ্যাঁ, নামকরণগুলো করার সময় তোমার কিন্তু ঝামেলা কোথায় হয়? ঝামেলা তুমি যখন দেখো, তুমি দেখো যখন বলতেছো যে 21, 22, 23, তারপর 29, তারপরে যে কি বলতেছো বলো তো? 30 বলতেছো। 30। তো 30 কিভাবে আসতেছে এই জিনিসটা তুমি, এটা যদি তুমি জানতা তাইলে কিন্তু তুমি যে কোনো একটা সংখ্যা পদ্ধতি তুমি হুটপাট করে বলতে ফেলতে পারতে, তাই না? তো এইখানে ব্যাপারটা হচ্ছে আমরা এরপরে এইটা এই 12-র পরে কিন্তু আমরা যদি 20 বলি তাইলে কিন্তু আমরা বলবো কি বলো তো? 20 বললে কি বলবো? ডেক ডেক। হ্যাঁ, ইট ডেক। না না না, হইলো না। আচ্ছা তোমরা 1 মিনিট সময় নাও, আমি হচ্ছে আমার একটা ফোন আসছে আমি ধরে নিই। তোমরা একটু চিন্তা করো। আসসালামু আলাইকুম। হ্যালো। ভাইয়া ডাইডেক হবে। হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছেন? হ্যাঁ ক্লাস নিচ্ছিলাম আর কি। আচ্ছা ঠিক আছে ভাইয়া।
আচ্ছা সরি তো তোমরা চিন্তা করেছো নাকি বলো জি স্যার। কি হয়েছে বলো জি স্যার, ডাইরেক্ট হবে। ডাইরেক্ট হবে আচ্ছা এখানে কিন্তু আসলে একটু ঝামেলা আছে এখন আমাদের এইটা নিয়ে খুবই কনফিউজ হয় এখন এই কনফিউশনটা ক্লিয়ার হয়ে নিবা এখানে সমস্যাটা হচ্ছে আমাদের তুমি ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত আসলে এই 20-এর বেশি আসলে সাধারণত এখানে থাকেও না 20 পর্যন্ত আমাদের ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্তই পড়ানো হয় তারপরে আসলে থাকে না তবে আমি 20-এর পরেও কয়েকটা দেখছিলাম বাট সিস্টেম ওই একই বাট এইখানে আমরা যে সিস্টেমটা তোমাদেরকে বলতেছিলাম এইখানে সিস্টেমটা কি একটু জাস্ট বলি এইখানে আমরা যে আগেই যে বলছিলাম যে হচ্ছে আমি 13কে যখন বলতেছি তখন যখন আমি তোমাকে বলতেছি হচ্ছে ট্রাই ডেক তখন তুমি মনে করতেছো আসলে এটা তিনটা ডেক মানে 10টা তিনটা আছে তার মানে হচ্ছে এটা হয়ে যাচ্ছে আসলে 3টা 10 মানে 30 আসলে বিষয়টা কিন্তু এরকম না এখানে অবশ্যই সবসময় ডেকের সাথে ওই 3 যোগ আকারে হবে এটা কখনোই গুণ আকারে না বা হচ্ছে এরকমও না যে ট্রাই ডেক মানে 3টা ডেক মানে 30 এরকম কিন্তু ঘটনাটা না কথা কি বুঝতে পেরেছো কথা কি বুঝতে পেরেছো কিনা তাহলে 30 এর ক্ষেত্রে কি হবে? হ্যাঁ 30 এর ক্ষেত্রে কি হবে? হ্যাঁ আমি বলতেছি বিষয়টায় আসতেছি তো সেটা তো ফার্স্টে যে ব্যাপারটা আসে সেটা হচ্ছে এইটার ক্ষেত্রে আমরা তখন কি বলবো আমরা বলবো হচ্ছে এই তিনের জন্য আমরা বলবো হচ্ছে ট্রাই ট্রাই এটা হচ্ছে ডেক ওকে এখন এরপরে যদি আমি হচ্ছে 14 বলি তাহলে কি হবে এটা হচ্ছে টেট্রাডেক সরি টেট্রাডেক হ্যাঁ টেট্রাডেক কারো মনে প্রশ্ন আসলে বলবা হ্যাঁ এইভাবে আস্তে আস্তে চলতে থাকবে হ্যাঁ? চলতে চলতে আসলে কোথায় যাবে এটা হচ্ছে একদম 19-এর পরে যে 19-এ তাহলে কি হবে এটা হচ্ছে ননাডেক আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে তাহলে 20 কি হবে এই 20 পর্যন্তই কিন্তু বইগুলোতে দেওয়া থাকে এগুলো হচ্ছে এটাকে বলা হয় হচ্ছে আইকস বলা হয় হ্যাঁ এই 20টাকে আইকস বলা হয় এখানে যে কসটা আসলে মূল ফ্যাক্ট হ্যাঁ এটাকে ইংরেজিতে যদি এরকম বলো তাহলে বিষয়টা এরকম হবে যে এটা আই আর এটা সিওএস ওই যে কস আছে না সেরকম একটা জিনিস ওই যে সিওএস ওই যে আমরা হচ্ছে ত্রিকোণমিতিতে পড়ি কস থিটা এরকম আই কস বলা হয় হ্যাঁ এখন আই কসের পরে যেটা আসে সেটা হচ্ছে তোমার 21 যেটা আসে সেটা হচ্ছে হেনি কস আসে তারপরে 22 যেটা আসে সেটা হচ্ছে ডো কস আসে এরকম টাইপের বিষয়ে যেতে যেতে যখন 23-এ আসে তখন 23-এ কি আসবে বলো তো 23-এ কি আসবে লাস্টে সবারই লাস্টে কস থাকবে তাহলে এই 23-এ হচ্ছে ট্রাই কস চলে আসবে এটা হচ্ছে ট্রাই ট্রাই বোঝাবে আর এটা হচ্ছে কস ওকে কথা কি বুঝতে পারছো কিনা তো এরকম আমাদের হচ্ছে বিষয়গুলো চলতে থাকবে তো আসলে আমি নিজেও নরমালি হচ্ছে এর বেশি আর ঘাটাঘাটি করি নাই যেহেতু আমি ইন্টারমিডিয়েট পর্যন্তই পেয়েছিলাম হচ্ছে তোমার 20 পর্যন্ত জানলে আমাদের এনাফ এই পর্যন্ত জানলেই উচ্চতর শ্রেণীর বই ঘাটাঘাটি করে আমি এই পর্যন্ত পেয়েছিলাম তবে তোমাদের যদি ইন্টারেস্ট থাকে তাহলে তোমরা এর পরেরগুলো দেখতে পারো তবে এইগুলো নিয়ে খুব বেশি মাথা ব্যথানোর দরকার নেই আমাদের বইতে যতটুকু আলোচনা করা আছে সেটা কোন পর্যন্ত কে বলতে পারবা 10 পর্যন্ত। হ্যাঁ আমাদের 10 পর্যন্ত আছে অর্থাৎ 10টা আমাদের আলোচনা করা আছে অর্থাৎ আমাদের বইতে এই পর্যন্ত আলোচনা করা আছে এই 9টা আর এই যে এইটা লাস্ট এইটা তো এই হচ্ছে আমাদের 10টা আলোচনা করা আছে আমাদের আপাতত এই 10টা জানলেই এনাফ বাট আমি কিছুটা করে দিলাম যাতে তোমাদের ইন্টারমিডিয়েটেও এই সেম সিস্টেমটা তুমি বুঝতে পারো ঠিক আছে আচ্ছা এই জিনিসটুকু বুঝতে কার কার অসুবিধা হয়েছে বলো তো এই নামটা কিন্তু মাস্ট বি নামটা তুমি যদি না বলতে পারো তাইলে তুমি কোনোটারই নাম বলতে পারবো না তাই তোমাকে অবশ্যই এইখানকার এইগুলা কিন্তু তোমাকে ভালো করে জানতে হবে ঠিক আছে এই সবাই কি বুঝতে পেরেছো ইয়েস ভাইয়া জি স্যার। তাহলে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে এই 5টা যদি থাকে তখন তোমাকে কিন্তু বলতে হবে যে এটা হচ্ছে পেন্ট 5টা মানে হচ্ছে পেন্ট যদি 3টা থাকে তাহলে বলবো হচ্ছে প্রোপ হ্যাঁ এরকম করে তোমাকে কিন্তু বলতে হবে নামকরণের শর্তই হচ্ছে এগুলো তোমাকে বলতে পারতে হবে না হলে তুমি কিন্তু নামকরণ করতে পারবে না ঠিক আছে সবাই কি আচ্ছা ওকে এখন
আমরা আসি, আমরা তো এটাও দেখে ফেললাম। এবার আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের কার্যকারী মূলক। হ্যাঁ, আমি কিন্তু এইখানে নামগুলো কিসের উপর ভিত্তি করে বললাম বলো তো? এটা কিসের উপর ভিত্তি করে বলেছি? কার্বনের কার্বন উপর। সংখ্যা। কার্বন সংখ্যার উপর। হ্যাঁ, কার্বন সংখ্যার উপর বেস করে বলেছি, কার্বন সংখ্যা। এখন তুমি বলো কার্বন সংখ্যার পরে আরেকটা কি হইতে পারে? এটা হচ্ছে কার্যকারী মূলক, খুবই ইম্পর্টেন্ট জিনিস। কার্যকারী মূলক। ওকে, আচ্ছা এখন এখন আমরা আসি কার্যকারী মূলকগুলো কি কি হইতে পারে। তো আমরা নর্মালি আমাদের বইতে যেগুলো আছে সেইগুলো নিয়ে আমি একটু কথা বলি। এর মধ্যে প্রথমেই আছে হচ্ছে অ্যালকেন, তারপরে আছে হচ্ছে অ্যালকিন, আচ্ছা হলুদে মনে হয় ভালো দেখা যাবে, অ্যালকাইন, তারপরে তারপরে কি বলবো, অ্যালকোহল, তারপরে অ্যালডিহাইড, জৈব অ্যাসিড, এইগুলা। হ্যাঁ, আর এছাড়াও আমাদের বইয়ের বিভিন্ন জায়গাগুলোতে কিছু কিছু জিনিস আছে যেগুলো আমি পরের পৃষ্ঠাতে দেখাচ্ছি। দেখো এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এটাকে আমরা কিটোন বলতে পারি। কিটোন, তারপরে আমরা বলতে পারি কিটোনের পরে যে ব্যাপারটা আসতেছে সেটা হচ্ছে এটাকে কি বলে, এটাকে ইথারও আছে, ইথার পদেও আছে, ইথার আছে, আবার এস্টার বলে একটা টার্ম আছে। আর কি আছে? কিটোন, অ্যামিনো আছে। হ্যাঁ, ওকে। তো আমরা আমাদের বইয়ে এইগুলোর বাইরে আরও কিছু জিনিস থাকে, বাট আমাদের বইতে এইগুলাকে কিছুটা কিছুটা টাচ করে বলা আছে। হ্যাঁ, এই জন্য আমরা এইগুলাকে শিখলাম, আর আমরা এক্সট্রা আর বেশি কিছু জানতেছি না। আমাদের বইতে কোনো কোনো জায়গায় এই নামগুলো আছে বিধায় আমি এটা দেখালাম। হ্যাঁ, আচ্ছা। তো এখন আমাদের বইতে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে এই কয়টা। একটা হচ্ছে এর সাথে আরেকটা জিনিস আমরা একটু মনে রাখবো, সেটা হচ্ছে অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলক। হ্যাঁ, এখন এগুলোকে আমি দেখে চিনব কিভাবে? আর কার্যকারী মূলকটাই আসলে কি? কার্যকারী মূলক মানেই হচ্ছে তুমি যাকে দেখে বুঝতে পারবা সেটা আসলে কোন শ্রেণী বা কোন গোত্রের। হ্যাঁ, কোন শ্রেণী বা কোন গোত্রের। তোমরা তো জানো যে আসলে আমি প্রথমে পড়ানোর সময় বলেছিলাম জৈব যৌগের সংখ্যা যখন ফ্রিডরিখ ভোলার যখন ওই যে পরীক্ষাগারে যখন জৈব যৌগ তৈরি করে ফেললো তখন কিন্তু আসলে জৈব যৌগের সংখ্যা হিউজ পরিমাণ বাড়তে থাকলো। আমরা বলছিলাম যে যদি 1 লক্ষ হচ্ছে তোমার 1 লক্ষ যদি হচ্ছে জৈব যৌগ থাকে, মানে 80% যদি জৈব মানে এই যদি 100% আমি টোটাল যৌগকে ধরি, তার 80% কিন্তু আসলে আমাদের কি থাকবে বলতো? 80% কিন্তু এই জৈব রসায়ন আছে। তো এই জৈব রসায়নে যখন হিউজ পরিমাণ থাকলো তখন বিজ্ঞানীদের মধ্যে একটা চিন্তা হইলো, কি চিন্তা? যে আসলে এত জিনিসকে আমরা তো আসলে এক সিস্টেমে মানে আলাদা আলাদাভাবে মনে রাখতে গেলে তো ঝামেলায় পড়ে যাব, তাই তারা এরকম গোত্র আকারে ভাগ করলো। তো গোত্রগুলো কি হইলো? গোত্রগুলোর মধ্যে যেমন মনে করো যে আসলো অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড, এইগুলো হচ্ছে বিভিন্ন শ্রেণীতে ভাগ করে ফেললো। এর মধ্যে আমাদের আসলো হচ্ছে অ্যালকেন। তো বিজ্ঞানীরা তখন বললো যে আসলে অ্যালকেনকে তুমি দেখে কেমনে বুঝবা? তখন বলা হলো যে অ্যালকেনের মধ্যে হচ্ছে কার্বন কার্বনের মাঝে একক বন্ধন বিদ্যমান থাকবে। ওকে,
আচ্ছা অ্যালকিনের ক্ষেত্রে কি হবে? অ্যালকিনের ক্ষেত্রে কার্বন কার্বনের মাঝে দ্বিবন্ধন বিদ্যমান থাকবে, অ্যালকাইনের ক্ষেত্রে ত্রিবন্ধন বিদ্যমান থাকবে, ত্রিবন্ধন। অ্যালকোহলের ক্ষেত্রে বন্ড ওইস থাকবে, এটা হচ্ছে অ্যালকোহল। ওকে, এবং অবশ্যই এটা কার সাথে যুক্ত থাকা লাগবে এবং মাথায় রাখবা হাইড্রোকার্বনের সাথে যুক্ত থাকা লাগবে। ওইসটা কিন্তু যাত্রার সাথে যুক্ত থাকলে হবে না। যেমন যদি মনে করো যে সাপোজ এখানে যুক্ত থাকলো কি, মনে করো সোডিয়ামের সাথে ওইস যুক্ত থাকলো, তাহলে এর নাম হবে কি সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা কখনোই অ্যালকোহল না। অবশ্যই কি হওয়া লাগবে, এর সাথে হাইড্রোকার্বন থাকা লাগবে। তো কোনটা থাকা লাগবে? যে অ্যালকাইল মূলক থাকা লাগবে, অ্যালকাইল মূলক। এই যে লাস্টে যেটা বলেছি এই অ্যালকাইল মূলক থাকা লাগবে। এন্ড প্রশ্ন হচ্ছে ভাই অ্যালকাইল মূলকটা কি? তো সিম্পলি আমি একটা কথা বলি, মানে কার্বনের তো 4টা হাত, তাই না? 4টা হাত বলতে বলছিলাম কি মনে আছে কালকে তো না, আগের দিন বলছিলাম মনে হয়। এটা বলতে তো যোজনী বোঝাবে, হ্যাঁ যোজনী বোঝাবে। এখন মনে করো যে এই অ্যালকিন যদি এই যে একক বন্ধন যুক্ত থাকে তার নাম হবে হচ্ছে অ্যালকেন, হ্যাঁ মানে এই কার্বনের সাথে যে 4টা যে তোমার বন্ধন আছে একক বন্ধন, এই একক বন্ধন হলে তখন সেটাকে আমরা অ্যালকেন বলি। এটার নাম হচ্ছে মিথেন বলা হয়। কিন্তু এই অ্যালকেন থেকে যদি আমি একটা হাইড্রোজেনকে সরিয়ে নিই, একটা হাইড্রোজেনকে সরিয়ে নিলে যা থাকে এটাকে বলা হয় হচ্ছে অ্যালকাইল মূলক। এটাকে কি বলা হবে? অ্যালকাইল মূলক বলা হবে। ওকে, মানে এই অ্যালকেন থেকে আমরা কি একটা হাইড্রোজেনকে সরিয়ে নিব। আচ্ছা, তো এখন আমি আসি যে এরপরে আমাদের এখানে কি আছে? অ্যালডিহাইড। তো অ্যালডিহাইড আমি কেমনে বুঝবো? অ্যালডিহাইড হচ্ছে CHO থাকা লাগবে, অবশ্যই বন্ড। এই বন্ডের সাথে কে যুক্ত থাকবে? বলো? হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন যুক্ত থাকবে। আর জৈব অ্যাসিডের ক্ষেত্রে COOH। ওকে, আচ্ছা অ্যালকাইল মূলকে আসতেছি। কিটোনে কি হবে? কিটোনে CO থাকবে আর দুই দিকে বন্ড থাকবে, হ্যাঁ। আচ্ছা, এখানে কিন্তু আবার এখানে একটা ঝামেলা আছে। অনেক টিচার কিন্তু এখানে আসলে ভুল বলে ফেলে যে মনে করো NH2 বন্ড NH2, একজন স্যারকে জিজ্ঞেস করছে যে স্যার এটা কি? স্যার বলছে এটা কিটোন। এইটা কিন্তু কখনোই কিটোন না, হ্যাঁ। এখন প্রশ্ন হচ্ছে যে কেন কিটোন না, কে বলতে পারবো? এটা ইউরিয়া না ভাইয়া? হ্যাঁ, এটা অবশ্যই ইউরিয়া। হাইড্রোকার্বনের সাথে নাই। হ্যাঁ, এটা হাইড্রোকার্বনের সাথে নেই। দেখো বেসিক তুমি যদি ক্লিয়ার থাকো তাহলে তুমি কিন্তু এই জিনিসগুলা তোমার জানা না থাকলেও তুমি কিন্তু আইডিয়া করে কিছু একটা বলতে পারবে। ওকে, বোঝা গেল বিষয়টা? আচ্ছা, Yes, তো ভাইয়া। তাহলে এর সাথে আমাদের অবশ্যই কি থাকবে? এর সাথে অবশ্যই আমাদের হাইড্রোকার্বন থাকা লাগবে। আচ্ছা, ইথারের ক্ষেত্রে কি হবে? ইথারের ক্ষেত্রে হচ্ছে দুই দিকে এরকম থাকবে, ও দিয়ে দুই দিকে হচ্ছে আমাদের এরকম বন্ড থাকবে, হ্যাঁ। আচ্ছা, অ্যাস্টার কি হবে? অ্যাস্টার হচ্ছে COOR। এরকম। ওকে, এখন এই দুই দিকে কিন্তু আসলে অ্যাস্টারের ক্ষেত্রে কি থাকতে পারে? দুই দিকেই হচ্ছে আমাদের বন্ড থাকতে পারে। ওকে, দুই দিকে কি থাকতে পারে? বন্ড থাকতে পারে। তো এই ক্ষেত্রে আমাদের বইতেও কিন্তু একটা অ্যাস্টারের নাম উল্লেখ করা আছে। তো এইটা হচ্ছে আমাদের অ্যাস্টারের ক্ষেত্রে আমরা তার হচ্ছে কার্যকরী মূলক বলতে পারি। আর অ্যামিনো NH কি 2। আমরা এগুলো কিন্তু কোথায় পাবো? এগুলো কিন্তু আমাদের ওই তোমাদের হচ্ছে এই অধ্যায়ের লাস্টের দিকে আমরা যখন পড়বো তখন ওইখানে আমরা পড়বো যে হেক্সামিথিলিন ডাইঅ্যামিন বলে একটা টার্ম পড়বো। ওইখানে আমাদের একটা যৌগের নাম আছে হেক্সামিথিলিন ডাইঅ্যামিন, ওইখানে অ্যামিনো মূলকটা আসবে। সেম ওয়েতে এই অ্যাস্টারটা কোথায় আসবে? অ্যাস্টার আমাদের এরকম একটা যৌগ আছে যে যৌগটা হচ্ছে তোমার ইথাইল ইথানয়েড অ্যাস্টার বলে একটা যৌগ আছে। ইথানয়েড অ্যাস্টার তোমাদেরও দেখিয়েছিলাম 7 অধ্যায়ের মধ্যে উভমুখী বিক্রিয়ার মধ্যে এই বিক্রিয়াটা দেওয়া ছিল, ওইখানে অ্যাস্টার বলে এই জিনিসটা ছিল। আর ইথারটা আমি গতদিনও তোমাদের দেখিয়েছিলাম, গতদিন না কবে যেন দেখিয়েছিলাম। ইথার হচ্ছে সমাণুর মধ্যে দেখিয়েছিলাম, সমাণু মানে অ্যালকোহল আর হচ্ছে তোমার এই ইথার একে অপরের সমাণু হয়। তো এটা আমি তোমাদের দেখিয়েছিলাম, তোমরা এইগুলো নিয়ে আমি ডিটেলসে বলে দিব, সমস্যা নেই। আর কিটোন নিয়েও কবে যেন কথা বলছিলাম, কে যেন প্রশ্ন করেছিল কিটোন কি জিনিস, হ্যাঁ
এই কেটন নিয়েও কিন্তু কথা বলেছিলাম, তো আসবে, সবগুলোর বিষয়ই আসবে আমাদের বইতে। কোথায় কোথায় আলোচনা করা আছে এগুলা একবারে ডিরেক্টলি নেই, কিন্তু বিভিন্ন জায়গাতে আছে। তো কোথায় কোথায় আছে তোমাকে খুঁজে খুঁজে বের করতে হবে এবং ওই জায়গাগুলো আইডেন্টিফাই করতে হবে। ওকে, বুঝতে পেরেছো? আচ্ছা, এখন আমি এটার ক্ষেত্রে আসি। শুধু আমার এইটুকু জানলেই হচ্ছে না, এটা ছাড়াও আমাদের আরও কিছু তথ্য জানা লাগবে। কি তথ্য জানা লাগবে আমি একটু জাস্ট বলতেছি। দেখো, এই যে অ্যালকেন, ওকে, তো অ্যালকেনের ক্ষেত্রে আমি তো এটাকে বললাম অ্যালকেন। তো অ্যালকেন যদি আমাদের যৌগে থাকে, তাহলে ওই যৌগের নামের শেষে আমরা কি যুক্ত করব? আমরা কি নামের শেষেই হচ্ছে আমরা আসলে তাহলে নামের শেষে যা যুক্ত হবে, যা যুক্ত হবে, তো এইখানে নামের শেষে আসলে কি যুক্ত হবে এটা একটু দেখি। প্রথমে যদি অ্যালকেন হয়, তাহলে অ্যালকেনের নামের শেষে ওই নামের শেষে কি শব্দটা আসছে একটু ভালো করে খেয়াল করো। অ্যালকেন মানে নামের শেষে এন শব্দটা আসতেছে, তাহলে আমরাও এইটাকে বলবো যে এর নামের শেষে এন যুক্ত হবে। বোঝা গেল? এর নামের শেষে কি যুক্ত হবে? এন যুক্ত হবে। আচ্ছা, অ্যালকিন, ইন আসতেছে শব্দটা, ইন, তাহলে এর নামের শেষে কি যুক্ত হবে? ইন হবে। অ্যালকাইন, এখানে কি আসতেছে? আইন শব্দটা আসতেছে, তাহলে এর নামের শেষে আইন যুক্ত হবে। তারপরে অ্যালকোহল, এইখানে আমাদের এই নামের শেষে অল অথবা নল যুক্ত হয়। হ্যাঁ, অল অথবা নল, ম্যাক্সিমাম ক্ষেত্রে নলই যুক্ত হবে। মিথানল, ইথানল, প্রোপানল, এরকম আর কি। হ্যাঁ, আচ্ছা, অ্যালডিহাইড, এটা হচ্ছে অ্যাল অথবা নেল, অ্যাল অথবা নেল যুক্ত হবে। আচ্ছা, জৈব অ্যাসিডে ওইক অ্যাসিড যুক্ত হবে, ওইক অ্যাসিড, যেমন মিথানোইক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড, এরকম টাইপের হবে। ওকে, আর এদিকে আসি, এদিকে কিটোনে ওন যুক্ত হবে, ওন। ইথারে ইথারি যুক্ত হবে। অ্যাস্টারে অ্যাস্টারি যুক্ত হবে নামের শেষে। এটা কি হবে, কে বলতে পারবা? অ্যামিনো। অ্যামিন বা অ্যামিনো বলতে পারো, অ্যামিন বা অ্যামিনো। তো এখন বিষয় হচ্ছে, দেখো তাহলে এই যে জিনিসগুলো হইলো, দুটা জিনিস কিন্তু আমরা তাহলে দেখে ফেললাম। আমি এখানে কি কি দেখালাম? প্রথমে কার্বন সংখ্যার উপর বেস করে দেখালাম, তারপরে আমরা কার্যকারী মূলকের উপর বেস করে কি কি নাম হবে সেইগুলো আমি দেখিয়ে ফেললাম। হ্যাঁ, এখন আমাদের পালা হচ্ছে আমরা কোন একটা যৌগের নামকরণ করতে চাই, কোন একটা যৌগকে আমরা এখানে নামকরণ করতে চাই। তাহলে কি করব? দেখো এখানে ভালো করে মনোযোগ দিবে। একটা কার্বন, দুইটা কার্বন, তিনটা কার্বন, চারটা কার্বন, পাঁচটা কার্বন, ছয়টা কার্বন। হ্যাঁ, এখন 6টা কার্বন দিলাম। এখন আমি জানি যে 6টা কার্বন দেওয়ার সাথে সাথে আমাদের কি করতে হবে বলো? এই কার্বনের কয়টা হাত আছে বলো তো? প্রত্যেকটা কার্বনের কয়টা করে হাত থাকে? 4টা করে। 4টা করে থাকে। এর মধ্যে একটা অলরেডি এখানে আছেই, তাহলে আর কয়টা থাকবে? 3টা। 3টা। এটার ক্ষেত্রে 2টা আছে, আর কয়টা থাকবে? 2টা। 2টা। এর ক্ষেত্রে 2টা। এর ক্ষেত্রে 2টা করে। লাস্টেরটার ক্ষেত্রে কয়টা আসবে? 3টা আসবে। 3টা। তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে আমি কি বলবো বলো? এই প্রত্যেকটার ক্ষেত্রে যদি হাইড্রোজেন দিয়ে ফিল আপ করি এবং তোমাকে যদি আমি প্রশ্ন করি যে বলো তো এটা আসলে এই যৌগটার নাম কি হবে, তখন তুমি নাম বলার সময় মুখস্থ নাম বলা যাবে না। এই মুখস্থ নাম যারা বলে তারা ওই নাম ঘুরাই পেঁচায় আসলে আর বলতে পারে না। মুখস্থ বলা যাবে না। তুমি এই নাম মুখস্থ করলে সমস্যা হয়ে যাবে, মুখস্থ বলা যাবে না। এখানে বিষয়টা হচ্ছে কি, তুমি আগে দেখবা যে এই সিস্টেমটা, তুমি এখানে দেখবা যে মূল নাম কি অনুসারে হবে? কার্বন সংখ্যা অনুসারে হবে। আচ্ছা, এখানে তোমার মাথার মধ্যে প্রথম টার্মটা আসবে কয়টা কার্বন আছে? 1 2 3 4 5 6। 6টা কার্বন থাকলে নাম কি হয় তোমাকে আগে দেখতে হবে যে 6টা কার্বন হলে কি হয়। তোমার যদি মুখস্থ থাকে 6টা হলে হেক্স হয়, তাহলে তো খুবই ভালো। আচ্ছা, তাহলে 6টা হলে হেক্স হয়, তাহলে তুমি এখানে হেক্স বসাই দিলা। কি বসাইলা? হেক্স। ওকে, আচ্ছা, এখন তুমি দেখবা যে এইখানে কার্যকারী মূলক হিসাবে কে আছে?
তুমি দেখতেছো কার্যকরী মূলক হিসেবে কোনোটার কার্যকরী মূলকই তুমি খুঁজে পাচ্ছ না। তাই তোমাকে মনে করে নিতে হবে যে কার্বন কার্বনের মধ্যে কি আছে, একক বন্ধন। আর আমরা বলছিলাম কার্বন কার্বনের মাঝে যদি একক বন্ধন হয় তাহলে কার্যকরী মূলক হিসেবে কে থাকবে? অ্যালকেন। অ্যালকেন। অ্যালকেনের নামের শেষে কি যুক্ত হয়? এন যুক্ত হয়। এন। তাহলে তুমি এখন এর নামের শেষে কি যুক্ত করে দিবা? এন যুক্ত করে দিবা। তাহলে হেক্স প্লাস এন নাম হবে হেক্সেন। হেক্সেন। বিষয়টা কে বোঝো নাই বলো? এই বোঝো নাই কে বলো? বুঝেছি স্যার। ভাইয়া এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া আপনি তো ঠিক আছে, আপনি দেখালেন, বুঝতে পারলাম সবকিছুই ঠিকঠাক, কিন্তু ভাই এখানে একটা ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে আপনি তো এই দুইটার কথা বললেন, এই সামনেরটার কথা তো বললেন না। আচ্ছা, এখানে সামনেরটা এটা শুধুমাত্র শাখা শিকল থাকলেই এটাকে উল্লেখ করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে ভাই এখানে তো অনেক শাখা আছে, তো তাও তো উল্লেখ করলেন না একটাও। কতগুলো হাইড্রোজেন আছে? আচ্ছা, বিষয়টা হচ্ছে হাইড্রোজেনগুলোকে শাখা আমরা বলবো না। মানে মনে করো এখানে একটা গাছ আছে, এখানে এই গাছ আছে, এই গাছের এখান থেকে একটা চিকন ডাল বের হয়ে এরকম চলে গেছে, আর এইখান থেকে একটা মোটা ডাল বের হয়ে এরকম চলে গেছে। তো আমি এই চিকন যে ডালটা এরকম করে বের হয়ে চলে গেছে এখানে, ওইটাকে কখনোই এর শাখা বলবো না, আমরা এই মোটা ডালটাকে শাখা বলবো। কথা কি বুঝতে পেরেছো? তো সেই ক্ষেত্রে আমি যদি এখানে চিন্তা করি বিষয়টা হচ্ছে এরকম যে এইখান থেকে যে হাইড্রোজেন বের হয়েছে এটাকে কখনোই আমরা বলবো না। বাট যদি এমন হইতো যে তোমার এখানে এই হাইড্রোজেন বাদ হয়ে এখানে আসলো একটা কার্বন, আবার কার্বনের এখানে হাত তিনটা ফাঁকা আছে, তিনটা হাতের সাথে তিনটা হাইড্রোজেন যুক্ত হইল, তাইলে এখানে কি ব্যাপার দাঁড়ালো বলো তো? তখন এইটাকে আমি শাখা শিকল বলতে পারবো। কথা কি বোঝাতে পারলাম কিনা? জি স্যার। এখন এই ধরনের যৌগের স্যার তখন কি এটার নাম হেপটেন হয়ে যাবে? না না না, এখানে নামটা কিন্তু তখন ভ্যারিয়েশন আসবে। নামটা কি ভ্যারিয়েশন আসবে আমি সব ভ্যারিয়েশনগুলোই দেখাবো, তবে আগেই যদি আমি বেশি জটিলে চলে যাই, অনেকের যারা নতুন শিখতেছো তাদের মাথার উপর দিয়ে যাবে, তখন একটা ঝামেলা সৃষ্টি হবে। তাই আমি যে কাজটা করব সেটা হচ্ছে যারা কিছুই শিখি নাই, মনে করো এটা সম্পর্কে কারো কিচ্ছু ধারণা নেই, সেও যাতে খুব সহজেই শিখতে পারে। আচ্ছা, এই কথাটুকু বোঝো নাই কে বলো? এই তথ্যটুকু বোঝো নাই কে বলো তো? হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা, বুঝতে পেরেছো। আচ্ছা, এখন আমি এখান থেকে যে কাজটা করব, এখানে আমরা আরো কিছু যৌগ দিয়ে আমরা একটু পরীক্ষা করব। আচ্ছা দেখো, আমি জিনিসটাকে কিন্তু এই একই জিনিসকে কিন্তু বিভিন্নভাবে লেখা যায়। অনেকে আবার ভাববে যে বিষয়টা আসলে কি হচ্ছে। দেখো, একটু আগে যেটা লিখছিলাম ওইটা কিন্তু একদম গাঠনিক ফরম্যাটে লেখা, একটা দুইটা তিনটা চারটা মনে করো আছে। হ্যাঁ, এখন আমি যদি তোমাকে বলি এই যৌগটার নাম কি, তোমাকে বলতে হবে, তোমাকে বলতে পারতে হবে। এখন তুমি বলতে পারো যে ভাই এখানে তো হাইড্রোজেন নেই, তাহলে বলবো কেমনে? না, হাইড্রোজেন দরকার নেই। হাইড্রোজেন বিষয়টা উজ্জ্ব থাকে অনেক সময়। হ্যাঁ, হাইড্রোজেন অনেক সময় উজ্জ্ব থাকে, ওইটাকে বাদেই নাম বলা যায়। তাহলে এটার নাম কি হবে? দেখো, একটা বিউটেন। বিউটেন। একটা দুইটা তিনটা চারটা, তাহলে চারটা হলে বিউট হয় নাম। তাহলে বিউট, বিউট প্লাস এন। এন কেন হইল কে বলতে পারবা? কারণ এখানে অ্যালকেন গ্রুপের। আছে। হ্যাঁ, অ্যালকেন গ্রুপটা এখানে আছে, এখানে অ্যালকেন আছে, যে কার্বন কার্বন একক বন্ধন আছে। ওকে, এটুকু বুঝতে কারো অসুবিধা আছে? আচ্ছা, এইটা যদি বুঝতে অসুবিধা না হয় তাহলে আমি যদি কাউকে জিজ্ঞেস করি এইটার নাম কি, তাহলে কি বলবা বলো? এইটার নাম কি? বিউটেন। এটাও কিন্তু, এইটার নামও কিন্তু বিউটেন, এইটার নামও কিন্তু বিউটেন। এখন অনেকে ভাবতে পারে ভাই এইটা তো বুঝলাম না, এরকম একটা দাগ দিয়ে আপনি বলতেছেন বিউটেন, এটা কি কোনো কথা হইলো? আচ্ছা, এখানে বিষয় হচ্ছে আমি তোমাকে বলছিলাম যে এইটাও কিন্তু কেমিস্ট্রির, এইটাও কিন্তু কি, এটাও কিন্তু একটা যৌগ। কি হয়, এই যে প্রত্যেকটা কর্নার মানে কেমিস্ট্রিতে একটা করে কার্বন ধরা হয়। হ্যাঁ, এই যে এইখানে কর্নার মানে একটা করে কার্বন ধরা হয়, তার মানে একটা দুইটা তিনটা চারটা। তো এই চারটা মানেও কিন্তু কি বলতো, এই চারটা মানেও কিন্তু এখানে ওই সেম জিনিসটাই বোঝানো হয়েছে। হ্যাঁ, এটা সোজা লেখা হয়েছে আর এটা একটু আঁকা বাঁকা করে লেখা হয়েছে। বিষয়টা কি বুঝতে পেরেছো? এই সবাই কি বুঝছো কিনা? জি ভাইয়া। আচ্ছা ওকে, আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো। আচ্ছা, এখন বিষয় হচ্ছে এই বিউটেনটাকেই কিন্তু আমি কতগুলো ফরম্যাটে লিখতে পারি জিনিসটা একটু দেখাই। কেউ যদি এই ফরম্যাটে লেখে সমস্যা নেই, কেউ যদি মনে করে যে ভাইয়া না আমি এই ফরম্যাটে লিখবো না, আমি এইভাবে লিখবো,
তাও কিন্তু কোনো সমস্যা নেই। ওকে, কেউ যদি মনে করে যে ভাইয়া না আমি এইখানে এরকম করে দেখাবো, তাও কিন্তু কোনো সমস্যা নেই। ওকে, এটাও দেখাতে পারে। আবার কেউ যদি মনে করে যে না ভাই আমি এমন দেখাবোই না, এমন দেখাবো, সেটা হচ্ছে ওকে, তো এইভাবে দেখাবো। তো আমি যদি বলি এটার নাম কি, তুমি বলবো বিউটেন। এটার নাম কি? বিউটেন। এটার নাম কি? বিউটেন। এটার নামও বিউটেন। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই কেমনে হইলো এই সব তো বুঝতে পারলাম না, কেমনে হইলো? আচ্ছা, এইখানে আমাদের কয়টা হাত ফাঁকা আছে? তিনটা। তো তিনটা হাতে কে যুক্ত হবে? তিনটা হাইড্রোজেন। এই যে তিনটা হাইড্রোজেন। এখানে কয়টা হাত ফাঁকা আছে? দুইটা। দুইটা হাইড্রোজেন যুক্ত। এখানে কয়টা হাত ফাঁকা আছে? দুইটা। দুইটা হাইড্রোজেন যুক্ত। এখানে কয়টা হাত ফাঁকা আছে? তিনটা। তিনটা হাইড্রোজেন যুক্ত হয়েছে। কথা কি বুঝতে পেরেছো? এটাও ওই সেম ভাবে লিখেছি। এখন প্রশ্ন হচ্ছে ভাই এইটা কিভাবে লিখলাম? আচ্ছা, এইটা লেখার জন্য আমাদের একটা বিষয় তোমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে আমাদের সাধারণ সংকেতটা জানতে হবে। এই যে অ্যালকেন, অ্যালকেন এর সাধারণ সংকেত হচ্ছে CnH2n +2। অ্যালকিন CnH2n, অ্যালকাইন এটা হচ্ছে CnH2n -2। ওকে, এখান থেকে দুইটা কমে গেছে হাইড্রোজেন, এখান থেকে আরো দুইটা কমে গেছে। তার মানে এখানে যে কার্বন কার্বন থাকবে, এখানে তার থেকে দুইটা কম থাকবে, এখানে তার থেকে দুইটা কম থাকবে। আচ্ছা, আরেকটা টার্ম আছে, এই টার্মটাও সবাই মনে রাখবে, সেটা হচ্ছে অ্যালকাইল। ওই যে ওখানে দেখিয়েছিলাম, তাই না? আচ্ছা, এটাই তো অ্যালকাইল লিখে ফেলেছি। এটা কিন্তু অ্যালকাইল না, এটা হবে কি অ্যালকাইন। হ্যাঁ, এরকম। আর এটা হবে অ্যালকাইল। তো অ্যালকাইলের ব্যাপারটা কেমন দাঁড়াবে বলো তো? CnH2n, এই যে যে এখান থেকে একটা হাইড্রোজেন চলে গেল, তো হাইড্রোজেনের সংখ্যা তো এখানে এটা হয়, এখান থেকে একটা যদি মাইনাস করে দাও তাহলে কি হয়? 2n + 2 - 1, তাহলে কত হয়ে যাবে বলো তো? এখানে 2n + 1 হয়ে যাবে। কথা কি বুঝতে পেরেছো নাকি পারো নাই বলো? এই সবাই কি বুঝতে পেরেছো? ইয়েস স্যার। অ্যালকাইল মূলকটা হবে হচ্ছে যদি অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন চলে যায় তাহলে অ্যালকাইল মূলকটা হবে। কথা কি বুঝেছো নাকি বোঝো নাই? বুঝছি স্যার। আচ্ছা, ওকে। তো তাহলে আমি এখানে কি এই বিষয়টা বুঝতে পারলাম। তো এখন ওই যে এখানে দেখছিলাম অ্যালকাইনের সাধারণ সংকেত আমি বুঝতে পারলাম। তাহলে এইখানে যদি আমি 4 বসাই, CN এখানে যদি 4 বসাই, তাহলে এইখানেও কত হবে? 4 হবে। তাহলে 4 দুগুণী 8, 8 আর 2 কত? 10। তাহলে এইচ কত হবে? এইচ হচ্ছে 10টা হবে। এই হচ্ছে আমাদের ব্যাপার। কথা কি বুঝতে পেরেছো সবাই? জি ভাইয়া। আচ্ছা, এখন তোমাদের যে কাজ সেটা হচ্ছে, জাস্ট একটু বলি, কাজটা হচ্ছে তুমি এই সাধারণ সংকেতগুলা, এই যে সাধারণ সংকেতগুলা অনুসারে প্রত্যেকটা যৌগের, এই অ্যালকেনের 10টা, অ্যালকিনের 10টা, অ্যালকাইনের 10টা, ঠিক আছে, এই 10টা করে তুমি লিখবা। কিভাবে লিখবা? তুমি ফার্স্ট মনে করো যে এইখানে লিখলা হচ্ছে সি, বিষয়টা একটু ভালো করে দেখো, এটা কিভাবে লিখলাম? এটা আমি এটা লিখলাম CnH2n +2 থেকে এখানে এর মান 1 বসাইছি, 1। তাহলে এইটার মান কি হয়ে গেছে? এটার মান 1 হয়ে গেছে। তাহলে এখানে 1 যদি হয় তাহলে C1 হয়ে গেছে, আর এইটার মান 2 × 1 + 2, তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? CH4। বোঝা গেল? বিষয়টা কি বোঝা গেল? তো সেই ক্ষেত্রে আমি এইভাবে যদি লিখি যে C2H কত হবে? 6। C3, এই বলো লুবা বলো, C3H কত হবে? লুবা বলো, লুবা কি আছে?
এই ক্লাসে হ্যাঁ বুঝতে পারছি না তো। আচ্ছা বুঝতে না পারলে তো বলতে হবে না। আচ্ছা এখানে একটু খেয়াল করো, এখানে আমি বলতেছি যে n এর মান আমি বসাবো এখানে, হ্যাঁ আমি n এর মান 1 বসালাম মনে করো, হ্যাঁ 1 বসালাম এখানে। আচ্ছা এই n এর মানও তো কত হবে, 1 হবে। তাহলে এই স্যার এইখানেও কত হবে, 2 into 1, আর এইখানে হচ্ছে আমাদের 2 হবে। ওকে, তাহলে সেই ক্ষেত্রে আসলে দাঁড়াচ্ছে কত বলো, c1 C3 আর হুম আর h কত হচ্ছে, 3 না 4 হবে, 8 হ্যাঁ কি 4 4 হবে, হ্যাঁ এখানে 2 আর এখানে 2, তাহলে 4 হচ্ছে এখানে। আমি এখানে কি বলতে পারছি, CH4 বলতে পারছি। ওকে, আচ্ছা এখন তুমি বলো যে এইখানে আমি যদি এইখানের জায়গাতে কি বসাই, এইখানের জায়গাতে যদি আমি এবার 3 বসাই, তাহলে এইখানেও 3 হবে, তাহলে এবার কত হবে বলো তো, এই যে 8 এইটা, হবে। হ্যাঁ এটার ক্ষেত্রে 8 হবে। এখন আমি যদি তোমাকে বলি যে এরপরে তুমি বলো যে 4 যদি হয় তাহলে এবার কত হবে, 10 হবে। 10 হবে। তাহলে তুমি কি এখানে বলতে পারছো যে এখানে যা হচ্ছে তাকে ডাবল করব, 2 যোগ করব, তাহলে একে ডাবল করলে কত হয় 10, 10 10 এর সাথে 2 যোগ করলে কত হয় 12। 12 বুঝতে পেরেছো লোবা? জি ভাইয়া। আচ্ছা ওকে, এইটা হচ্ছে আমি কার জন্য লিখলাম বলো তো, অ্যালকেনের জন্য। অ্যালকেনের জন্য লিখেছি। এখন সেম ওয়েতে আমি আমি তো অ্যালকিনের ক্ষেত্রেও লিখতে পারি। অ্যালকিনেরটা কি দেখিয়েছিলাম, অ্যালকিনেরটা হচ্ছে ডাবল হয়, এটা যা হয় এটা তার ডাবল। তাহলে এই ক্ষেত্রেও আমি যদি লিখি তাহলে এখানে প্রথমেই লিখবো যে C1, হ্যাঁ C1 এইচ, তাহলে এটা কি আমার হবে, কে বলতে পারবা, এখানে 1 যদি হয় তাহলে এখানে কি হবে 2, এই জিনিসটা কি কখনো পসিবল বলো তো, কেউ বলতে পারবা? জি না, পসিবল না। এটার ক্ষেত্রে কিন্তু পসিবল হবে না। একটা বিষয় তোমরা সবসময় মাথায় রাখবা যে কার্বন কার্বনের মাঝে এই যে দ্বিবন্ধন, এই দ্বিবন্ধন কিন্তু কখন আসবে, যখন দুইটা কার্বন থাকবে। তাই একটা বিষয় মাথায় রাখবা সবসময়ের জন্য, অ্যালকেনের কিন্তু প্রথম এক কার্বন থেকেই শুরু হয়, কিন্তু অ্যালকিনের কিন্তু শুরুই হয় কত কার্বন থেকে, 2 কার্বন থেকে, ইথেন থেকে। 2 কার্বন থেকে শুরু হবে। তাহলে 1 দেওয়া যাবে না, তাহলে কি করব, 2 থেকে শুরু হবে। তাহলে এখানে 2, এখানে যদি 2 দিই তাহলে এখানে কত হবে 4। এইটাই কিন্তু অ্যালকিনের প্রথম সদস্য, মাথায় রাখবা কিন্তু। এটাতে কিন্তু গোলমাল হয়ে যায়, এখানে কিন্তু ঝামেলা হয়ে যায়, এখানে কিন্তু অনেক সমস্যার সৃষ্টি হয়। হ্যাঁ, এখন সমস্যাটা কি সৃষ্টি হয় আমি জাস্ট একটা প্রশ্ন করলেই বুঝতে পারবে। এটা অনেকেই কিন্তু ভুল করে, এটা অনেকেই কিন্তু ভুল করে, আমি বলতেছি। এখানে তোমাকে প্রশ্ন করলো অ্যালকিনের তৃতীয় সদস্যর নাম কি। তো তোমার কিন্তু মাথার মধ্যে তৃতীয় মানেই কিন্তু অ্যালকিনের 3 বসানোর মাথার মধ্যে এই কনসেপ্টটা কিন্তু থাকবে। তোমার মাথার মধ্যে থাকবে যে যেহেতু অ্যালকিন বলেছে তাহলে অ্যালকিনের তো সাধারণ সংকেত আমি জানি, সাধারণ সংকেত হচ্ছে CnH2n। এখন যেহেতু 3 বলেছে তাহলে 3 এখানে বসাই দিই, তাহলে এইটাই হচ্ছে ভাইয়া 3 নম্বর সদস্য, তৃতীয় সদস্য। এটা কি হইল? জি না। এটা কিন্তু হইল না। কেন হইল না কে বলতে পারবো? কারণ কারণ এটা তো দ্বিতীয় সদস্য। এটা হচ্ছে আমাদের এর হচ্ছে 2 কার্বন থেকে, এই 2 কার্বন থেকেই শুরু, তাই এটাকে প্রথম বলা হয়, এটাকে দ্বিতীয়, তারপরে এটাকে তৃতীয়, এটাকে চতুর্থ। হ্যাঁ, বিষয়টা বুঝতে পেরেছো? কে বোঝা নাই বলো? এই সবাই কি বুঝছো এটা? জি ভাইয়া। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো, ভালো, বুঝতে পারলেই ভালো। আচ্ছা এবার আমি যদি আসি অ্যালকাইনের ক্ষেত্রে, তাহলে কি হবে, অ্যালকাইনের ক্ষেত্রে কি হবে, এর ক্ষেত্রে কি হবে, এর ক্ষেত্রেও কিন্তু শুরু হবে কত কার্বন থেকে, না 3 থেকে না, কারণ হচ্ছে দুইটা কার্বনের মাঝেই কিন্তু ট্রিপল বন্ড দেওয়া সম্ভব। তিনটা বন্ধন দেওয়া সম্ভব এই দুইটা কার্বনের মধ্যে, তাই এরাও 2 থেকে শুরু হয়। এদের ক্ষেত্রে কিন্তু সাধারণ সংকেতটা কি বলছিলাম একটু ভালো করে খেয়াল করো, CnH2n -2। ওকে, তার মানে এখানে দুইটা কার্বন কম, মানে দুইটা হচ্ছে হাইড্রোজেন কম হবে। হ্যাঁ, তাহলে এখানে যদি আমি C2 বলি, মাথায় রাখবা C2 যদি বলি
তাহলে 2 দুগুণই কত 4, 4 থেকে আবার 2 বাদ দিলে কত হয় 2 2 হয়, তাহলে C2H2। তারপর আমি যদি C3 দিই তাহলে H হচ্ছে 3 দুগুণই 6, 6 থেকে 2 বাদ দিলে কত হয় 4। তারপরে এখানে আমাদের কত হবে 4, 8, 8 থেকে 2 বাদ দিলে কত হয় 6। এরপরে সেম ওয়েতে এখানে যদি আমি 5 বলি, 5 দুগুণই 10, 2 কম হলে কত হবে 8। এইভাবে আমাদের চলতে থাকবে। এখন তোমার কাজ হবে কি, তুমি এই সাধারণ সংকেত অনুসারে এইগুলোকে 10টা করে লিখবা, 10টা করে লিখবা, এবং লেখার সাথে সাথে একই পেজে না, এইটাকে যখন লিখবা আমি সবগুলো দেখালাম যাতে তুমি বুঝতে পারো আর কি। এখন তুমি কি করবা, এগুলো কিন্তু তোমাকে করতে হবে, কারণ আমি কিন্তু বলতেছি যে এমনি জাস্ট ওই পড়ে গেলে হবে না। এটা হচ্ছে পড়ে যাওয়া বিষয় না, তোমার তাইলে তোমার এর মধ্যে অনেক ল্যাগ থেকে যাবে, ঝামেলা সৃষ্টি হবে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে কখন কোন ফরম্যাটে দেওয়া থাকবে এটা তো আমি বুঝতে পারবো না। আচ্ছা, এইটা তো আমাদের মোটামুটি গাঠনিক ফরম্যাটেই দেওয়া আছে, তারপরে তুমি এইভাবে লিখতে পারো যে এটা হচ্ছে আমাদের যেভাবে আছে সেইভাবেই লিখলাম, সমস্যা নেই। এইটাকে আমি লিখতে পারি কিভাবে দেখো, এইটাকে, এটা কার্বন কয়টা আছে বলো তো, কার্বন 2টা আছে, তাহলে 2টার মাঝে একক বন্ধন, কেন, কারণ অ্যালকেন। এখন আমার এই হাইড্রোজেন কয়টা হবে, এখানে কয়টা হবে, এখানে 3টা হবে, আর এইখানে কয়টা হবে, এখানে 3টা হবে। হ্যাঁ, তাহলে এও যা কথা এও কিন্তু সেই সেম কথা, আমার লিখতে পারতে হবে। ভাইয়া এটা কেমনে লিখলেন আপনি, আমি আরেকবার দেখাই। দেখো এটার ক্ষেত্রে কি ঘটনা ঘটলো, এটার ক্ষেত্রে কি ঘটনা ঘটলো একটু ভালো করে খেয়াল করো। এটা কয়টা কার্বন আছে, কয়টা কার্বন আছে, 3টা 3টা কার্বন আছে, তাহলে 3টা একক বন্ধন। কেন একক বন্ধন মনে আছে? অ্যালকেন সেজন্য। আচ্ছা, এখন সি এর ক্ষেত্রে দেখো কয়টা, এখানে কয়টা হাইড্রোজেন হবে বলো তো, 3টা ফার্স্ট কার্বনে 3টা হাইড্রোজেন হচ্ছে, এইটাতে 2টা এইটাতে 3টা 3টা। সেম ওয়েতে এটার ক্ষেত্রে যদি আমি বলি তাহলে 4টা লিখে দিলাম। তারপরে এখানে কয়টা হবে 3টা, এখানে কয়টা হবে 2টা, এখানে কয়টা হবে 2টা, এখানে কয়টা হবে 3টা। বিষয়টা বুঝছো কিনা? আচ্ছা, এখন যদি তোমাকে বলে এই যে যে 2টা শ্রেণী, এই 2টা সদস্যের মধ্যে পার্থক্যটা কিসে, তাহলে বলতে পারবো না পার্থক্য কিসে। দেখো একটা বন্ধনে কি পার্থক্য আছে না, যে এই একটা জিনিসে পার্থক্য না, দেখো এইটা আর এইটার মধ্যে পার্থক্য কিসে, সেম জিনিস বাট এইটা পার্থক্য আছে, এইটা বাদ দিলে এই দুটো এক হয়ে যায়। আবার এইটা আর এটার মধ্যে দেখো এই মাঝখানেটার পার্থক্য আছে, তাই না? বিষয়টা বুঝছো? তার মানে সমগোত্রীয় শ্রেণীর প্রত্যেক সদস্যর মধ্যে পার্থক্য থাকে হচ্ছে এই জিনিসটার পার্থক্য থাকে, এই জিনিসটার পার্থক্য থাকে। কথা কি বুঝতে পারছো কিনা? এই সবাই কি বুঝছো এটা? সবাই বুঝছো? আচ্ছা, এখন তোমাদের বাসার কাজ হচ্ছে তুমি এখানে প্রথমে 1 থেকে 10 পর্যন্ত লেখো, এইগুলা লেখার পরে তুমি ওইটার এই যে গাঠনিক ফরম্যাট আকারে এইভাবে লেখার চেষ্টা করো, ঠিক আছে? বোঝা গেল সবাই? স্যার কোনগুলো ভাইয়া। লিখবো? হুম, শুধু অ্যালকেন লিখবো নাকি অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন সবগুলো? অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন তিনটাই লিখতে হবে, হ্যাঁ? আচ্ছা, জি। এখন প্রশ্ন হচ্ছে যে এইখানে আমি কিন্তু অ্যালকেনের ক্ষেত্রে খুব সহজেই লিখতে পারছি, তবে অ্যালকিন এবং অ্যালকাইনের ক্ষেত্রে অনেকেই কিন্তু আবার এই জিনিসগুলো কিন্তু ঘাবড়ে যাবে। হ্যাঁ, এগুলো কেমনে ঘাবড়ে যাবে একটা আমি দেখাই দিই। এখানে কিন্তু অনেকে ঘাবড়ে যায়, কেমনে ঘাবড়ে যায় বিষয়টা একটু বলি। তুমি মনে করো এখানে লিখলা C4, এইচ কত লিখলা 8। আচ্ছা, এই জিনিসটা কি জিনিস কে বলতে পারবা, এটা অ্যালকেন অ্যালকিন নাকি অ্যালকাইন? অ্যালকিন ভাইয়া। অ্যালকিন। এটা হচ্ছে অ্যালকিন। এখন প্রশ্ন হচ্ছে অনেকে ভাবতেছে ভাইয়া সবাই তো বলে দিল, আমি তো বুঝতে পারলাম না ঘটনাটা আসলে কি, অ্যালকিন হইলো কিভাবে, অ্যালকিনটা হইলো কিভাবে? কারণ অ্যালকিনের সাধারণ সংকেতটা আমি কি বললাম, এটা হচ্ছে CN H2N। ওকে, H2N বলছি, তার মানে এখানে যা হবে এটা ডাবল যদি হয় তখনই সেটা অ্যালকিন। তাহলে এটাও কিন্তু একটা অ্যালকিন। কথা কি বুঝতে পেরেছো? কে বুঝতে পারো নাই বলো তো এই জিনিসটা, এই জিনিসটা বুঝতে পারো নাই কে কে? আচ্ছা, এখন তোমাকে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে এটা যে একটা অ্যালকিন, তাহলে লেখার সময় আমি কি করব, এখানে
একটা, দুইটা, তিনটা, চারটা, হ্যাঁ। এবার তুমি তো জানো অ্যালকিন হলে কিন্তু অ্যালকিনের অবশ্যই কার্বন কার্বনের মাঝে কি বন্ধন থাকবে? দ্বিবন্ধন। তাহলে কি আমি সবগুলোতে দ্বিবন্ধন দিব? না, এখানে বিষয়টা কিন্তু সবগুলোতে আমি দ্বিবন্ধন দিব না, আমি যে কোনো একটাতে দিব। এখন প্রশ্ন হচ্ছে যে কোনো একটা মানে কোন একটা? যে কোনো একটা মানে হচ্ছে এই 1 নম্বর কার্বনের সাথে হয় এইখানে দিব, না হয় এইখানে দিব। কথা কি বুঝতে পেরেছো? যে কোনো একটাতে দিব। কথা কে বোঝো নাই বলো? ভাইয়া শুধু যে কোনো একটাতে দিব কেন? যে কোনো একটাতে দিব কারণ হচ্ছে এইখানে এই একটা কার্বনের মাঝে থাকলেই আমরা তখন সেটাকে আর অ্যালকেন না বলে অ্যালকিন বলে ফেলি। কি বলে ফেলি বলো তো? অ্যালকিন বলে ফেলি। ওকে, যদি দুইটা কার্বনের মাঝে থাকে তখন কিন্তু এর নাম আবার ভিন্নতা চলে আসে। আবার এইখানে যদি আমি দুইটা কার্বনের মাঝে দিই, এইখানে দিই, তখন কিন্তু এর নামের ভিন্নতা চলে আসবে, নাম কিন্তু ভিন্ন হবে তখন। হ্যাঁ, বোঝা গেল কথাটা? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমি এখানে এরকম দিয়ে দিলাম। এখন দেওয়ার পরে আমি কি করব? আমি এবার কার্বন সংখ্যা গুনে গুনে আমি নাম্বারগুলো দিয়ে দিব। আচ্ছা দেখো, এখানে দুইটা কার্বন আছে, তাহলে এখানে কত হবে বলো? এখানে কত হবে? 2 হবে, তাই তো? দুইটা আছে আর দুইটা। এখানে কয়টা যুক্ত আছে বলো তো? এর সাথে কয়টা আছে যুক্ত? 3টা। 3টা যুক্ত আছে কিন্তু, তাহলে আরেকটা হবে, আরেকটা, এখানে একটা। এখানে দুইটা আছে আর দুইটা হবে। এখানে কয়টা আছে? একটা আছে আর 3টা হবে। এইটুকু বোঝো নাই কে কে বলো তো? ভাইয়া এই বন্ধনটা বুঝতে পারলাম না। কোনটা বোঝো নাই? ভাইয়া এখানে প্রথমে C2 হলো, CH2 হলো, তারপর আবার শুধু CH হলো, আবার CH2 হয়ে গেল। আমি বুঝতে পারছি না কেন আচ্ছা হলো এইটুকু। আচ্ছা, ওকে। এবার একটু তুমি তুমি শুধু অ্যান্সার দিবা, তাহলে তুমি বুঝে যাবে এটা। আচ্ছা বলো তো, এইখানে কার্বন, এই কার্বনের হাত হচ্ছে দুইটা ফিল আপ আছে না? এই যে এখানে দুইটা আছে না, বন্ড দুইটা আছে না? জি ভাইয়া। এই দুইটা, তাহলে কার্বনের যদি দুইটা হাত থাকে তাহলে আর কয়টা ফাঁকা আছে? 2টা। তাহলে ওই দুইটার জন্য দুইটা হাইড্রোজেন। কথা কি বুঝতে পেরেছো? জি ভাইয়া। আচ্ছা এবার বলো তো, এই কার্বনের কয়টা হাত আছে এখানে? 3টা। 3টা, তাহলে আর কয়টা লাগবে? একটা। এখানে কয়টা আছে? 2টা। আর কয়টা লাগবে? 2টা। এখানে কয়টা আছে? একটা। তাহলে লাগবে কয়টা? 3টা। কথা কি বুঝছো? জি ভাইয়া। এই সবাই কি বুঝছো এই বিষয়গুলো? জি ভাইয়া। তাহলে সবাই যে কাজটা করবা, এইগুলা কি লিখতে পারবা না? জি স্যার। লিখে তোমরা হচ্ছে গ্রুপে দেখাবা, যাতে আমি বুঝতে পারি তোমরা এই জিনিসগুলো বুঝতেছো। হ্যাঁ, সবাই কি ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, আমি আজকে যা দেখালাম এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টার্ম ছিল বা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস ছিল, বাট তোমাদের কাজ হচ্ছে নেক্সট দিনের কার্বন সংখ্যা অনুসারে নামগুলো মুখস্থ করে ফেলা। একবারে মুখস্থ করে ফেলতে হবে, মানে আমি কার্বন সংখ্যা বলার সাথে সাথে তোমার মাথার মধ্যে চলে আসা লাগবে এটা হেপ বলা হয়, এটা অক্ট বলা হয়, এটা নন বলা হয়, এটা ডেক বলা হয়, এইগুলো কিন্তু তোমার মাথার মধ্যে চলে আসা লাগবে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এই যে এখানে এক কার্বন কেমন হইলে এর নামগুলো কেমন হয় সেইগুলো তোমাকে জানতে হবে। সাথে কার্যকারী মূলক যেগুলো বললাম, কার্যকারী মূলক যেগুলো বললাম সেইগুলো, ঠিক আছে? এবং তার সাথে আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে এইখানে, এখানে কি আছে বলো? এখানে কিন্তু আছে হচ্ছে, এখানে কি আছে বলো? কার্যকরী মূলক। আচ্ছা, কার্যকারী মূলক আছে। তাহলে সেই ক্ষেত্রে তুমি কিন্তু এইগুলার প্রত্যেকটাই এই সেম ভাবে তুমি কিন্তু পর্যবেক্ষণ করবা এবং তুমি কিন্তু এগুলো মুখস্থ রাখবা এবং এই কার্যকারী মূলকগুলো সহ মুখস্থ রাখবা। হ্যাঁ, এবং আমি যতটুকু দেখালাম আজকে, যতটুকু কাজ দিলাম, এটা খুবই ধীর স্থিরভাবে, মানে খুবই মানে মানে নিজের মতো করে এই জিনিসগুলো দেখবা, যাতে করে যদি মানে এই টাইপের বিষয়ে ফার্দার আসে যাতে তোমার মাথার মধ্যে সাথে সাথে মানে কাজ করে আর কি। এটা কিন্তু এমন যাতে না হয় যে ভাইয়া কি যেন দেখিয়েছিলেন, এরকম হইলে কিন্তু ভাইয়া বিপদ হয়ে যাবে। আমি আরেকবার বলতেছি, কেমিস্ট্রির এই অংশটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তুমি এটা ভালো করে শিখে গেলে তোমার এই লেভেলে তো সুবিধা হবেই, এর পরের লেভেলে তোমার অনেকখানি
না হলে কিন্তু কেমিস্ট্রি তোমার কাছে একবারে দুর্বোধ্য মনে হবে, মনে হবে যে এরকম জিনিস কি কখনো মানুষ শিখতে পারে, এরকম মনে হবে। তো তুমি এইখান থেকে বেসগুলো আগে ক্লিয়ার হয়ে যাও, না হলে কিন্তু পরবর্তীতে ঝামেলা হয়ে যাবে। এটার প্রতি একটু সময় দাও, সময় দিয়ে দিয়ে প্রত্যেকটা জিনিস কি কি বললাম, কেমনে কি বললাম, জিনিসগুলো একটু আইডেন্টিফাই করার চেষ্টা করো। আমি নেক্সট দিন কিন্তু এর একটু অ্যাডভান্স ক্লাস হবে, হ্যাঁ, মানে আমরা নামকরণের একটু অ্যাডভান্স জিনিসপত্র দেখব। অ্যাডভান্স জিনিসপত্র মানে কি, এই যে যা শিখলাম তা দিয়ে আমরা নামকরণগুলো কেমনে কেমনে বলতে পারি, ওকে, সেইগুলো কিন্তু আমি নেক্সট দিন দেখাবো। সো তোমাদের কাজ হচ্ছে একটাই, এই যতটুকু জিনিস দেখালাম প্রত্যেকটার নাম সহ সেইগুলোই করবা। আর তুমি নিজে নিজেই ট্রাই করো, তুমি নিজে নিজেই ট্রাই করো যে আচ্ছা ঠিক আছে আমি তো দেখি তো অ্যালকেন শ্রেণীর একটা অ্যালকাইন শ্রেণীর একটা যৌগ তৈরি করি। কি যৌগ? অ্যালকাইন শ্রেণীর এখানে 8 দিলে এখানে কত হবে? তাহলে 8 দুগুণী 16 হবে, আর 2 যদি বাদ দিই তাহলে 8 দুগুণী 16, 2 বাদ দিলে হচ্ছে 14 হয়। আচ্ছা এটা হচ্ছে অ্যালকেন সিরিজের কততম মৌল বলো তো? এটা অ্যালকেন সিরিজের কততম মৌল? 8তম। কত? 8। 8তম নাকি 7তম? 7তম ভাইয়া। এটা 7তম হবে, হ্যাঁ, এটা নট 8। আমি কিন্তু একটু আগেও দেখালাম, তাও কিন্তু তুমি ভুল করতেছো, এটা কিন্তু করা যাবে না। কথা কি ক্লিয়ার সবাই? জি ভাইয়া। আচ্ছা এখন তুমি তখন তুমি নিজেই চিন্তা করবা, আচ্ছা ঠিক আছে এই জিনিসটা যেহেতু আমি তৈরি করলাম, আচ্ছা এখন দেখি তো এটার এইভাবে একটু লিখে দেখি তো, তাহলে এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এইভাবে 8টা কার্বন দিয়ে দিলাম। আচ্ছা কার্বন 8টা দিয়ে দিলাম, কার্বন 8টা দিয়ে দিলাম। আচ্ছা 8টা দেওয়ার পর 1 2 3 4 5 6 7 8, 8টা কার্বন দিয়ে দিলাম। এখন একটাতে কি বন্ধন দিব বলো তো? অ্যালকাইনের হবে কত বন্ধন? 3 বন্ধন। এবার তুমি কার্বনগুলো মিলাতে থাকো। এই কার্বনের আর কয়টা হাত ফাঁকা আছে কে বলতে পারবা? একটা হাত ফাঁকা। একটা হাত। একটা হাত, একটা হাইড্রোজেন। এই কার্বনের কোনো হাত ফাঁকা আছে? এটার জি না। না। কিছুই বসবে না। এটার ক্ষেত্রে দুইটা। দুইটা, এটার ক্ষেত্রে দুইটা, এটার ক্ষেত্রে দুইটা, এটার ক্ষেত্রেও দুইটা, এটার ক্ষেত্রেও দুইটা, এটার ক্ষেত্রেও দুইটা। কথা কি বুঝতে পেরেছো? 3টা হবে না স্যার? ও লাস্টেরটা 3টা হবে, সরি তিনটা। 3টা হবে, ওকে। এই হচ্ছে আমাদের বিষয়। বিষয়টা কে বোঝো নাই বলো? তাহলে যে কাজটা দিলাম এই কাজটা তো বুঝতে পারবা নাকি? জি স্যার। তাহলে প্রথম কাজ হচ্ছে, আমি আরেকবার একটু রিমাইন্ড করতেছি, প্রথমে আমি মুখস্থ করে রাখবো হচ্ছে এই জিনিসটা, কার্বনের সংখ্যা অনুসারে নাম। আচ্ছা ঠিক আছে। সেকেন্ড মনে রাখবো হচ্ছে এই যে এইগুলা, অর্থাৎ কোন একটা কিছু একবার থাকলে, দুইবার থাকলে, তিনবার থাকলে কি বলা হয় সেটা। তারপরে চতুর্থ শিখবো সে কার্যকারী মূলক, এটা হচ্ছে ভিভিআই বা ট্রিপল স্টার, এই জিনিসটা অনেক ভালোভাবে করে দেখতে হবে। আচ্ছা ওকে। তারপরে আমি কি দেখব? তারপরে আমার যে কাজ দেওয়া হলো এইটাও দেখব, এটাও কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ। আচ্ছা এইটা দেখব হচ্ছে কি, এই জিনিসটা দেখব। তারপরে তারপরে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে এইগুলার পরে আমরা যে কাজটা দিলাম, অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইনের যে 10টা করে সদস্য লিখব, 10টা করে সদস্য লেখার পরে তারপরে আমি কি করব? তারপরে আমি ওইগুলাই দুই রকম করে ফরম্যাটে করে লিখব, এবং অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন তিনটাই লিখব। তো এইভাবে লিখলেই আমাদের মোটামুটি একটা আইডিয়া চলে আসবে। তারপর আমি নামকরণে গেলে তুমি এটাকে সুন্দরভাবে বুঝতে পারবে। এবং আমরা নামকরণের মধ্যে যে কাজটা করব, এখানে তো শাখা শিকল দিয়ে খুব একটা দেখালাম না, নামকরণে আমরা শাখা শিকল দিয়েও কিছু দেখব, কারণ আমাদের এখানে অনেক ধরনের নামকরণ আসবে, যে ধরনের নামকরণগুলো তুমি যদি শেখো তাহলে বলতে পারবো, না হলে কিন্তু তোমার জন্য দুর্বোধ্য হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এই নামকরণগুলো আমাদের বইতে কোনো আলোচনা নেই, হ্যাঁ, বইয়ের মধ্যে কোনো আলোচনা নেই, কিন্তু একটা ঝামেলা আছে। কোথায় ঝামেলা আছে একটু জাস্ট দেখাই। কেন আমি দেখাচ্ছি এর পেছনের ব্যাখ্যাটা আমি দিলে তাহলে তুমি আরো ক্লিয়ার হবা। দেখো নামকরণ নিয়ে কিন্তু বইয়ের মধ্যে কোনো টার্ম পাবো না, স্যাররা এই জন্য নামকরণে কিন্তু তেমন কোনো গুরুত্বও দেয় না, কিন্তু আমি গুরুত্ব দিব। দেখো এই জিনিসটা দেখে তুমি বুঝতে পারছো কিনা, দেখো তোমাকে বলতেছে, দেখো এই যে এইখানে এই ধাপ শেষে এইটা এবং এইটা শেষে যে এইটা, এই ওয়াই যৌগটার নাম বলতে বলছে। দেখো বলছে ওয়াই যৌগটার নাম কি হবে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া বইয়ের মধ্যে কোনো আলোচনা হইল না, বাট এইখানে নামকরণ দিল কেন? এটাই হচ্ছে আসলে মূল
জিনিস, তার মানে তোমাকে বলতে চাচ্ছে যে তুমি নামকরণটাও শেখো, নামকরণটাও কিছুটা শিখে রাখো, কারণ এরকম জিনিস আসতে পারে পরীক্ষাতে, এরকম ধরনের জিনিসপত্র দিয়ে দিতে পারে। বোঝা গেল কথাটা? এই জন্য তুমি জি স্যার। নামকরণের বেসিক কিছু জিনিস তোমাকে শিখে রাখতে হবে। তো আমি বেসিক কিছু জিনিস শিখাইয়ে দিব যাতে তোমাদের ইন্টারমিডিয়েটের জন্য সুবিধা হয়। তো এই হচ্ছে আমাদের মোটামুটি আজকের মতো আলোচনা। তো আমি